হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের তোমাদের 2025-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু সাজেশনস। তো তোমাদের কিন্তু পুজো আগামী মাসে এবং পুজো শেষ হলেই দেখা যাচ্ছে যে আমাদের পরীক্ষা শুরু প্রায়, অর্থাৎ পুজোর শেষে কিন্তু আমরা কয়েকটা দিন মাত্র সময় পাবো পড়াশোনা করার জন্য এবং নভেম্বরেই কিন্তু আমাদের টেস্ট পরীক্ষা। এবং আজকে যে আমি সাজেশনটা দিচ্ছি সেটা টেস্ট প্লাস ফাইনাল পরীক্ষার কিন্তু সাজেশন, একেবারে 100% কমন দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আজকে দেব। তোমরা অবশ্যই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে আমরা যে সাজেশনস গুলো নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে, সময় নষ্ট করো না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পড়ানো হচ্ছে, কোনো রেজিস্ট্রেশন ফিস দিতে হবে না, নোটসের জন্য কোনো টাকা দিতে হবে না, কোনো কিচ্ছু না, শুধুমাত্র তোমাদের একটা ভ্যালিড তোমাদের একটা ডকুমেন্টস পাঠাতে হবে, অর্থাৎ স্কুল রিলেটেড কোনো ডকুমেন্টস, তুমি যে স্কুলের স্টুডেন্ট তার একটা ডকুমেন্টস পাঠাতে হবে, এনিথিং হতে পারে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আইডেন্টিটি কার্ড, এনিথিং হতে পারে, শুধুমাত্র আমরা ভেরিফিকেশনের জন্য তোমার কাছ থেকে নেব এবং তারপরেই কিন্তু আমাদের ফ্রি গ্রুপে তোমরা জয়েন হতে পারবে এবং সেখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমরা তোমাদেরকে নোটপত্র প্রোভাইড করব। অক্টোবরের 1 তারিখ থেকে, অর্থাৎ অক্টোবরের 1 তারিখ থেকে আমরা শুরু করছি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে নোট বিতরণ বলতে পারো। ঠিক আছে, পূজার আগে বস্ত্র বিতরণ করা হয়, আমরা আমাদের সেন্টার থেকে তো এর থেকে বেশি কিছু করতে পারছি না এখন, তো তোমাদের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কিন্তু নোট বিতরণ করছি এবছর। তো চলো দেরি করো না, শুরু হয়ে যাক আজকের আমাদের সাজেশনের ক্লাস। এবং তোমাদেরকে বলবো যদি জয়েন করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। চলো শুরু করছি। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটা তোমাদের সঙ্গে আলোচনা করব, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হবসন লেনিন তত্ত্ব। মেবি এক সেকেন্ড জাস্ট, হ্যাঁ, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব, হবসন লেনিন তত্ত্ব, ওকে, লেনিন তত্ত্ব, এটা কিন্তু একেবারে 100% কমন। হ্যাঁ, এই যে প্রশ্নটা হবসন লেনিন তত্ত্ব একেবারে 100% কমন, এটা আসবেই পরীক্ষায়, এমন একটা প্রশ্ন এটা। এবার বাই চান্স যদি কোনো কারণবশত না আসে তবে আমি আরো 3খানা প্রশ্ন ব্যাকআপে দেব। এই 3টা প্রশ্ন আমি প্রতিটা লেসন থেকে মোটামুটি 4-5 খানার মতো প্রশ্ন করে সাজেশন নিয়ে আসছি এবং তোমরা কিন্তু এখনো পরীক্ষার সময় আছে, খুব ভালো করে মনোযোগ সহকারে কিন্তু প্রশ্নগুলো পড়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 2। ওকে, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো এবং এর সঙ্গে বলা হয়েছে উদ্ভবের কারণ, অর্থাৎ সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। এটা হলো দ্বিতীয় প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। নেক্সট প্রশ্ন নাম্বার 3, উপনিবেশবাদ বলতে কি বোঝো এবং উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক। সাম্রাজ্যবাদ তো আগেই পড়ে নিয়েছো, তাহলে উপনিবেশবাদ পরে পড়ছো, উপনিবেশবাদ কাকে বলতে কি বোঝো এবং সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের সম্পর্ক, উপনিবেশবাদ, ওকে, সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের মধ্যে সম্পর্ক। নেক্সট আমরা যেটা লাস্ট করব 4 নাম্বার প্রশ্ন এখান থেকে, সেটা হলো উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো। উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলোচনা করো। তো এই যে 4টা প্রশ্ন তোমাদের দিলাম, এই 4টা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 4টা প্রশ্ন খুব ভালো করে পড়বে তোমরা, তাহলে কিন্তু দ্বিতীয় লেসন থেকে আর কোনো সমস্যা তোমাদের হবে না, একেবারে 100% কমন কিন্তু তোমরা পাবে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।